এখানে বোঝানো হয়েছে নবী আপনাকে এই চক্ষু দিয়ে দেখার কথা বলা হয় নাই, অন্তরে চক্ষু দিয়ে দেখার কথা বলে হয়েছে। যে বারবার মিথ্যা প্রতিপন্ন করে তার মানে হলো মিস্টার আবু জেহেল। এই আবু জেহেল যখন বেটার বিয়ে দেয়, কাক বেটার বিয়ে দেয়, আবু জেহেল মার্কার লোক যে সমাজত আছে প্রমাণ করে দিয়ে যাচ্ছে। আর সূরা আল মাউনের ভিতরে আল্লাহ পাক মেসেজ দিয়েছে 3 প্রকার নামাজি জাহান্নামী। কয় প্রকার? 3 প্রকার নামাজি জাহান্নামী। শুনতে রাজি আছেন? 3 প্রকার মানুষ জাহান্নামী আজকে পরিষ্কার রূপে প্রমাণ করে দিয়ে যাব। আমার বন্ধুগণ কান লাগান, এখানে বোঝানো হয়েছে আবু জেহেলকে ইঙ্গিত করা হয়েছে আবু জেহেল কত বড় খারাপ লক্ষ্য রাখে। আবু জেহেল যখন বেটাকে বিয়ে দেয়, আমার ভাইয়েরা, এই আবু জেহেল চিঠি লেখা শুরু করেছে এলাকার কোন কোন লোকগুলো ধনী, কোন কোন লোকগুলো বড় লোক, খাবে কম দান দিবে বেশি, ঠিক না বেটে? চিঠি লেখে। হুট করে বেটা বলছে আব্বা গো, আপনি দেখি খালি বড় লোকদের নাম লিখতেছেন, গরিবের নাম কি লিখবেন না? তুই বাপ না বুঝাবে না, না 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 আপনি বাপ, তুই বেশি বুঝতে মুই বেশি বোঝো, না 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 আপনি বেশি বোঝেন। চুপ কর। গরিব লোক যদি দেখায় এদের কোনো ডায়াবেটিস নাই, এদের কোনো গ্যাস নাই, এরা আসি ধমসে খাবে আর দান করবে কম, ঠিক না বেটি? আর যদি বড় লোক ডাকায় এগুলো ডায়াবেটিস আছে, এগুলার গ্যাস চাপ আছে, গরুর গোশত খাইতে পারবে না, এরা খাবে কম দান দিবে বেশি। এই জন্য বলেছে বেটা গরিব দেখা যাবে, এরা কালটি কালার ডাল খায়, এরা খায়া নিবে দান দিবে না, ঠিক না বেটে? এই জন্য বলেছে ডাকবো বড় লোক, নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল বলেছে যেখানে গরিব লোক দেখানো হয় না, সেই দাওয়াতটাকে হালাল বলাটাই ঠিক হবে না, কথা বলেন ঠিক না বেটি? গরিব, রাসূল বলেছে গরিব আত্মীয়কে আগে খাওয়াবে, তারপরে ধনীদেরকে দাওয়াত দেবে। গরিবকে যদি খাওয়াই দিকে না ভুলায় তাহলে বড় লোকদেরকে আর ধনী আত্মীয়কে ডাকার কোনো প্রয়োজন নাই। আর এই আবু জেহেলের স্বভাব আজকের কিছু সমাজের মানুষ নিচে কি নেই নাই, এরা ডাকে কা চাই করাটাই বাবা দিবে দিবে ওগুলা, আর গরিব ডাকে না। জানি রাখবেন আজকেও যারা গরিব আত্মীয় না দেখে খালি ধনীগুলোকে দেখায়, বুঝবেন এগুলোর শরীরের মধ্যে আবু জেহেলের রক্ত মিশ্রণ আছে, কথা বলে ঠিক না বেটি? আমার ভাইয়েরা আল্লাহ বলে গভীর কান লাগা। এবারে 2 নম্বর পয়েন্টের মধ্যে চলে আসেন আমার ভাইয়েরা, যে এই সূরাটাকে নাযিল করা হয়েছে ইতিমদেরকে ভালোবাসতে হবে। ইতিমদেরকে যারা ভালোবাসবে না তাদের আমল আমার আল্লাহ বরবাদ করে দেয়, আমাদের দিন জাহান্নাম দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেছে হে আমার উম্মতেরা জেনে রাখো, যদি কোনো ইতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দাও, যতগুলো মাথার মধ্যে তোমার হাত লাগবে ততগুলো কিয়ামতের দিন আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দিয়ে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা এই সূরাকে নাযিল করা হয়েছে ইতিমকে গালা ধাক্কা দেওয়ার কারণে, ঠিক না বেটি? পরের আয়াতে চলে আসে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা ইতিম মিসকিনকে কি দেয়? গালা ধাক্কা দেয়। এই আবু জেহেল এক ইতিমের ভাতের প্লেটে গুড়ি দেওয়ার কারণে এই সূরাটি নাযিল হয়েছে। ঘটনা সুবহানাল্লাহ। অর্থাৎ একজন উষ্টপুষ্ট বালক রাস্তা দিয়ে যাইতে চলেছিলেন, ওই আবু জেহেলের বিয়ের ঘটনা চলে আসেন। এবারে লাইন হয়ে গিয়েছে, সমস্ত মানুষগুলো খাওয়ার জন্য চলে গিয়েছে। এবার সুন্দর করে লাইন হয়ে গিয়েছে, খাদ্য দেওয়া হবে। 3 দিন থেকে অনাহারে একজন যুবক খায় নাই, ইতিম, মাও নাই বাবাও নাই, এমন সন্তান চাইতেছিলেন। এবারে দাওয়াতের বাড়ি দেখে বাড়ির মধ্যে ঢুকে বললেন, ঢোকার পরে যখন লাইনের মধ্যে বসে গেলেন, আচ্ছা বলেন দাওয়াতের বাড়ি পরিবেশন করার জন্য একজন লোক থাকে কি থাকে না? ওই লোকটাই ছিল মিস্টার
আবু জেহেল এবারে এটাকে দেখতে দেখতে চলে গিয়েছে। যাওয়ার পরে দেখে লাইনের মধ্যে একজন উষ্টপুষ্ট বালক ছিল। আবু জেহেল ডাক দিয়ে বলেছে, তুমি কি জানো না এই দাওয়াতের মধ্যে নিষেধ হলো কোন গরিব মানুষ ঢুকতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। গরিব মানুষ ঢুকতে পারবে না, তুমি ঢুকছো কেন? এই কথা বলে আবু জেহেল তাকে খপ করে ধরলেন আর ভাতের প্লেটের মধ্যে গুড়ি দিয়ে দিলেন। রে ভাইয়েরা, এবারে যুবক কি বলেছে, ও আবু জেহেল স্যার, আপনি জেনে রাখেন, আমি যদি এতগুলো মানুষের থেকে যদি আমি একটু খানা খাই, আমি ছোট্ট মানুষ, আমার ক্ষুধাটা কম, আমার খাদ্য কম, তাহলে তো কারো তো কোনো সমস্যা হবে না। আবু জেহেল বলেছে, না না না, এই দাওয়াতের বাড়িতে তোমাকে থাকা যাবে না। এবার সুন্দর করে যতটুকু পর্যন্ত হাত ওঠে ভাইয়েরা রে, গালের মধ্যে পড়া করে থাপ্পড় লাগিয়ে দিয়েছে রে বন্ধু। বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিশোরপুরে হুজুরের আগমন, কিশোরপুরে হুজুরের আগমন, শামসুলের আগমন, কুবা মসজিদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এবারে গভীর গান লাগান বন্ধুগণ রে। এবার সুন্দর করে লাঠি দিয়ে ফেলে দিলেন, সন্তানটাকে যখন পিটনি লাগাই দিলেন, খারাপ লাগতেছে যখন দিয়ে দিলেন সন্তানটি। বলে আমার ভাইয়েরা, ইতিম ছাড়া ইতিমের দুঃখ কেউ বোঝে না। কথা বলেন ঠিক না বেটি? এবারে যখন এই বালকটা যখন কান্দিতে যখন আমার নবীর কাছে যখন চলে যাবে, এমত অবস্থায় আমার আল্লাহ বলেছে, জিবরাইল কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো, আমার নবীর সঙ্গে সূরা মাউন নিয়ে নাজিল হয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে সূরা মাউন নাজিল হয়ে গেল। এবারে যুবক রাসূলের কাছে পৌঁছে গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিমের সাথে যদি খারাপ আচরণ করে তাহলে কি হবে, তার শাস্তি কি হবে? আমার নবী সুন্দর করে এই সূরাটা পড়িয়ে দিয়ে এই ইতিমের মনের মধ্যে সান্ত্বনা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।